ভূতত্ত্ব শুধু একটি বিভাগ নয়, একটি পরিবার। বিভাগটি যাত্রা শুরু হয় 1949 সালের 23 এপ্রিল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সুব্রত কুমার সাহা স্যার। এছাড়াও আমাদের আজকের আয়োজনে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কমিটির সদস্যবৃন্দ, অনুষদভুক্ত বিভাগসমূহের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাদের কথা না বললেই নয়, আমাদের ভূতত্ত্ব বিভাগের সে অ্যালামনাইবৃন্দ। যেটাকে আমরা ব্লু ইকোনমি বলি, এখানে ফিজিক্যাল ওশেনোগ্রাফি, সেটি তো জিওলজিক্যাল ওশেনোগ্রাফি, ফিজিক্যাল ওশেনোগ্রাফি, এই দুটো তো জিওলজি ডিপার্টমেন্ট ছাড়া সম্ভব নয়। তো এই সমস্ত বিষয়গুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ করে তার প্রায়োগিক দিকটিকে আমরা যেন তুলে ধরতে পারি এবং অংশগ্রহণ করতে পারি, সেই বিষয়টি আশা করি এই 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে সেই বিষয়গুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। সকলকে ধন্যবাদ, ভূতত্ত্ব বিভাগকে ধন্যবাদ, আমাদের প্রধান অতিথিকে ধন্যবাদ। আপনি আপনার মাধ্যমে এই বিভাগ আশা করি আরো অনেক বেশি বিকশিত হতে পারবে, আরো অনেক বেশি বিভাগের শিক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গায় সুযোগ পাবে। এই প্রত্যাশা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। স্যারকে অসংখ্য ধন্যবাদ। বছরপূর্তি উপলক্ষে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবুল মোহাম্মদ রহমাতুল মুমিন, সিনিয়র সচিব, আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এবং সভাপতি ঢাকা ইউনিভার্সিটি জিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আজকের অনুষ্ঠানের ব্যবস্থাপনায় আমাদের সবাই প্রিয় মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. মাকসুদ কামাল, বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর শীতল চন্দ্র বাসার, উপাচার্য শিক্ষা, এবং অধ্যাপক ডক্টর জিলুর রহমান, ইন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের টিমবৃন্দ যদিও খুব একটা বোধ কেউ আসেন নাই, আমাদের ফ্যাকাল্টি চেয়ারম্যান বৃন্দ, বক্তা, আমাদের ভূতত্ত্ব যে সমস্ত অ্যালামনাই আছেন, এবং এখানে দেখছি আমাদের সিনিয়র মোস্ট একজন অ্যালামনাই, উনি আসছেন, অনেক কষ্ট করেও আসছেন, বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ, আমাদের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ভূতত্ত্ব বিভাগের পক্ষ থেকে 75 বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। আপনারা অবগত আছেন 1949 সালের 23 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিভাগ হিসেবে ভূতত্ত্ব বিভাগের যাত্রা শুরু হয়। সময়ের পরিক্রমায় এই বিভাগ অলরেডি 75 বছর পূর্তি উদযাপন করতে হয়েছে। শুরুতে 2 বছর মেয়াদী ডিগ্রি পাস 1949-50 সাল থেকে শুরু হয় এবং পরবর্তীতে 2 বছরের এমএসসি প্রোগ্রাম 1957-58 সাল থেকে এই বিভাগে শুরু হয়। 1967-68 সেশন থেকে এটি 3 বছর মেয়াদী বিএসসি অনার্স এবং 1 বছর মেয়াদী এমএসসি প্রোগ্রাম চালু করে। এটি পরবর্তীতে 4 বছর মেয়াদী বিএস অনার্স প্রোগ্রাম 1996-97 থেকে এবং 1 বছর মেয়াদী এমএস কোর্স চালু হয় 1999-2000 সালে। বর্তমানে এমএসসি প্রোগ্রামে বিভিন্ন স্পেশালাইজ ব্রাঞ্চ ছাড়াও আমাদের এই বিভাগে এমফিল এবং পিএইচডি প্রোগ্রাম চালু আছে। এই বিভাগে ভূতত্ত্ব বলতে আমরা যেটা আমাদের মাথার মধ্যে ঢুকে সেটা হচ্ছে ক্লাসিক্যাল জিওলজিক্যাল অ্যাপ্রোচ। তো সেখানে আমরা পেট্রোলজি, মিনারোলজি এই ধরনের জিনিসই প্রথম দিকেই আমাদের শিক্ষাদান করা হবে। বর্তমানে এখানে অ্যাপ্লাইড জিওলজিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমেও আমাদের বিভিন্ন সেক্টরে শিক্ষাদান করা হয়েছে। এছাড়া বর্তমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আউটকাম বেস যে এডুকেশন সিস্টেম, সেটার পাশাপাশি আমাদের স্ট্র্যাটিগ্রাফি, মিনারোলজি, রক মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং জিওলজি, স্ট্রাকচারাল জিওলজি, ডাটা সায়েন্স, মডেলিং সিস্টেম, সারফেস প্রসেস সম্পর্কে সমন্বিত জ্ঞান প্রদান করা হয়েছে। এই বিভাগ থেকে 1951 থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 1700 অ্যালামনাই ডিগ্রি অর্জন করেছে, যেটা আমাদের জন্য ছোট্ট ডিপার্টমেন্ট হলেও অনেক বড়।
এই বিশ্ববিদ্যালয়ে যেটা দেখা যায় যে ভূতত্ত্ব বিভাগে যেটা প্রথম দিকে আমাদের একটা জেন্ডার ডিসক্রিমিনেশন ছিল, যেমন আমাদের ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা ছিল 10%। তো পরবর্তীতে আমাদের বর্তমানে ছেলে এবং মেয়ের সংখ্যা 60-40, এবং যেটা ভূতত্ত্ব বিভাগের জন্য খুবই একটা আনন্দের খবর। এই বিভাগ থেকে 50% শিক্ষার্থী ভূতাত্ত্বিক প্রফেশনে চাকরি করছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে মানে প্রফেশনাল ডিগ্রি অর্জন করার পরে 50% চাকরি প্রফেশনাল অ্যারেনাতে পাওয়া খুবই কঠিন ব্যাপার। সেই হিসেবে ভূতত্ত্ব বিভাগের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি। এছাড়া 47% ভূতাত্ত্বিক নন ভূতাত্ত্বিক প্রফেশন, তার ভিতর আছে আমাদের ব্যাংক, সিভিল সার্ভিস, অন্যান্য সরকারি চাকরি। বর্তমানে আমাদের ডিপার্টমেন্টের সাথে বেশ কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কোলাবোরেশন চলছে, সেটা জার্মানি, ইউকে, ইউএসএ, নেদারল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে এবং ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয়ের সাথে। এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের বেশ কিছু কোলাবোরেটিভ ওয়ার্ক চলছে। তার ভিতরে উল্লেখযোগ্য যেমন হচ্ছে পেট্রো বাংলা, বাপেক্স, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, জিএসবি, ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনএইচসিআর, IOM, UNDP, অক্সফাম, ওয়াটার এইড ইত্যাদি। তো আমাদের বর্তমানে যে সমস্ত গ্রাজুয়েট এখান থেকে বেরিয়েছে, শুধুমাত্র যে দেশে সুনামের সাথে চাকরি করছে সেটা না, দেশের বাইরেও তারা চমৎকার কিছু রিসার্চ শুধু নয় এবং বিভিন্ন সেক্টরে কাজ করছে, যেমন অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার অ্যান্ড সেফ স্যানিটেশন, ফুড সিকিউরিটি অ্যান্ড অ্যাগ্রোমেট্রোলজি, disaster risk reduction, energy supply and waste management, improve infrastructure and access to basic technology planning, environmental and biodiversity management এর উপরে কাজ করছে। আপনারা জানেন যে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 সালে যে 100 বছরের যে সেন্টেনিয়াল প্রোগ্রাম হয়, সেখানে আমরা বেশ কিছু রোড ম্যাপ আমাদের বিভাগের জন্য আমরা তৈরি করেছি। 10 বছর মেয়াদী বিভাগের যে রোড ম্যাপটা কিছু হচ্ছে শর্ট টার্ম 1 থেকে 3 ইয়ার্স, মিড টার্ম যেটা 4 থেকে 6 ইয়ার্স, এবং লং টার্ম 7 থেকে 10 ইয়ার্সের আমরা চিন্তা ভাবনা করেছি। লং টার্মের মধ্যে আমরা যেটা এনহান্স আউটকাম বেসড এডুকেশন অলরেডি আমরা শুরু করেছি, মোর অ্যান্ড ইনোভেটিভ রিসার্চ, মেনটেন ডাইভার্স ফ্যাকাল্টি এক্সপার্টাইজ, যেটা আমাদের বেশ কিছু যেমন আমাদের 11টা ল্যাব আছে, 11টা ল্যাবের এক্সপার্টাইজেশন শিক্ষক যেটা আমাদের বিভিন্ন সেক্টরে কাজ করছে। প্রমোট কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, ভূতত্ত্ব বিভাগের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, বিশেষ করে আমাদের বেশ কিছু জিওলজিক্যাল ক্লাব এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস ছাত্ররা সারা বছরই সেটার সাথে এনগেজ থাকে। পপুলার জিও সায়েন্স আমাদের একটা প্ল্যান আমরা করছি, সেটা স্কুল এবং কলেজ লেভেলে কীভাবে জিও সায়েন্সটাকে পপুলারাইজ করা যায়। অলরেডি সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু স্কুলকে আমরা আমাদের লাইব্রেরি ভিজিট করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং বেশ কিছু স্কুল আমাদের এই লাইব্রেরি প্লাস মিডিয়ামটা আমাদের ভিজিট করেছে। আমাদের মিড টার্ম এবং লং টার্মের ক্ষেত্রে আমাদের রিসার্চ ফ্যাসিলিটি যেটা আমাদের এক্সিস্টিং ল্যাব এবং কিছু নিউ ল্যাব তৈরি করার প্ল্যান আমরা করছি। এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ নিউ শেপ অফ আমাদের মুক্তাদি জিওলজিক্যাল যে মিউজিয়ামটা আছে সেটাকে নিউ শেপ দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কিছু আমাদের এছাড়া আমরা কিছু আমাদের স্ট্রেংথ, উইকনেস, কিছু অপরচুনিটিস এবং চ্যালেঞ্জ শেষ করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষার্থীরা, যেহেতু আমাদের প্রোগ্রামটা আমরা 23 তারিখ থেকে শিফট করে 30 তারিখ করেছি। এটা ইয়ার রাউন্ড, এটা আছে আমাদের ইনিশিয়েশন ইয়ার রাউন্ড আমরা প্রোগ্রামটা করবো। সেই প্রোগ্রামটা করার জন্য তারা আমাদের এই অনুষ্ঠানের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে প্লাস কাজ করেছে। আর যাদের কথা না বললে নাই, যেমন ডক্টর শারমিন, ডক্টর মুস্তাফিজ, মাসুমা, জেনিফার, শান্তা, এদেরকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি। এই জন্যে কাজ করতে গিয়ে আমার মানে শিক্ষকরা বা আমার কলিগরা তারা এত কোঅপারেটিভ, শুধু কলিগ না, ছাত্র এবং কর্মচারী কর্মকর্তা, আমি সত্যি আপনার
আমাদের আগামী দিনগুলোতে বিশেষ করে আমরা আগামী বছরের 25-23 এপ্রিল পর্যন্ত যে প্রোগ্রামগুলো করব, ধাপে ধাপে প্রোগ্রামগুলো করব। আমরা কিছু প্রোগ্রাম শর্ট আউট করেছি, যেটা ভবিষ্যতে আপনাদের ছাত্রদের প্লাস অ্যালামনাই সবাইকে নিয়েই আমরা এই প্রোগ্রামগুলো সাকসেসফুল করব। ধন্যবাদ সব।